275 বছর আগের থেকে এটা শুরু হয়েছে। মৎসবের দিন 50 মণ চাইলে ডালের খিচুড়ি হইতো। 275 বছর আগের থেকে এটা শুরু হয়েছে। ওই উৎসব মৎসবের দিন 50 মণ চাইলে ডালের খিচুড়ি হইতো, বুঝলেন। তাও দেখা গেছে যে অনেক ভক্ত ফেরত যেত, মানে 50 মণ চাইলে ডালের। আমরা দেখছি এখানে, মানে বহু দূরে দূরে লোক আইছে। গ্রাম তো 7 দিন আগেই গ্রাম ভর্তি হয়ে গেছে। জি 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 স্ত্রী কুটুম্ব সমস্ত কিছু দিয়া। তবে এখন আর অত নাই, আস্তে আস্তে সব কমে আসছে। একটা গোপাল ছিল, যেটা আদি গোপাল, যেটা থেকে এই অনুষ্ঠান সৃষ্টি হয়েছে, জি জি বুঝলেন। এই জিনিসটা এইখানে এই দিক দিয়ে আসলে বড় নদী, ইসামতি নদী। জি জি বড় বড় নৌকা লঞ্চ চলতো। এই বাগবাড়ির হাওলদার করে খরার জালে বাইজা এই গোপালটা উঠছিল। আর এটা সোনার না কিসের এটা কেউ সঠিক বলতে পারবে না। জি জি তবে সে গোপালটা আপনার গন্ডগোলের অল্প কিছুদিন আগে চুরি হয়। পরে এখন এই যে পিতলের গোপাল প্রাণ প্রতিষ্ঠা করে এই অনুষ্ঠানটা চালানো হইতেছে। আগের মতো নাই, কারণ আগে আমাদের জাওয়াল ছিল 850 ঘর হিন্দু, হ্যাঁ হ্যাঁ এখন আছে 54 ঘর। এই চাঁদপুর তেঁতুলিয়া দেওয়া মনে হয় যে আসছিল 1500 ঘর। জি জি এখন ধরেন যে চাঁদপুর তেঁতুলিয়া দেওয়া মনে হয় 60-70 ঘর। জি জি এই জন্য অনুষ্ঠানটা অনেক চাই পেয়েছে। হোস্টের যেটা আসল ক্রিয়াকাণ্ড, মানে যেটা অনুষ্ঠান, ওটা সঠিকভাবে হইতেছে, কিন্তু ওই লোকজনের সংখ্যা কমে গেছে। কিন্তু আগে ওই 250 বছর আগেও যে নিয়ম হয়েছে, এখনও ওই নিয়মেই এটা। আগ্রহ বলতে আগ্রহ তো এখন অনেকেরই নাই, তার কারণ যে এটা জাঁকজমক ছিল। মানুষ রেল লাইন অবরোধ করে রাখছে, কোনো ট্রেন যাইতে পারছে না, বুঝলেন না। এই ধরনের এত পরিমাণ লোক হয়েছে গেছে যে এই এক গ্রামের সাথে আর এক গ্রামের সাথে কন্ট্রক বাইজা মারামারি ধরাধরি একটা মেলায় বিশৃঙ্খলা হওয়ার পরে পার্শ্ববর্তী 7-8টা গ্রামের লোক যাইকে মুরব্বীরা, মানে গোষ্ঠর যেটা ক্রিয়াকাণ্ড, এটা হিন্দুরা মানে পর্যায় হিসাবে যারা এটা করবে, আর মেলার দায়িত্বে এই 7-8 গ্রামের লোক, বুঝলেন না। জি জি মেলার আয় ব্যয় তারা নিয়ে গেছে। রাইট। তো এখন আর মনে করেন যে আর 7-8 গ্রামের লোক আর লাগে না, গ্রামের যুবক পোলাপানরা এরাই উদ্যোগ নেয়া। অন্যান্য জায়গার মেলা বন্ধ হয়ে গেছে, চলমান আছে আর কি। আমার নাম ভানুগোপাল পাল। প্রথম তারপরে আবার এই যে স্থানীয় জায়গা দিয়ে সড়ক দিয়ে আমাদের গ্রামের ভিতরে ঢুকে নাচা পেশা করে তারপরে রেল সড়ক দিয়ে এই জায়গায় এখানে 4টা গোপাল এসে জড়ো। আমি জন্মিছি এই জায়গায়। হ্যাঁ, সময় গোপাল তো আর নাই। আর একটা ছিল কালা চাল, সেটা চুরি করে নেই। মন্দির দেখতে আসি গোপাল আপনার শুক্রবার ভোরের থেকে শনিবার ভোর পর্যন্ত লীলা কীর্তন করবো। এই ঠাকুর এনে 3 দিন থাকবো। 3 দিন ভোগ দেওয়ার পরে এই ঠাকুর নিয়ে আবার ওই মোগল গোসাই বাড়ি রেখে দেবো। বিভিন্ন জায়গায় ঘুরবো, ওই পাড়া ঘুরবো, তেঁতুলিয়া যাবো, বিভিন্ন জায়গায় ঘুরে এই যে ঘুরতেছে ঠাকুর নিয়ে, ঘুরে ফিরে চলে এনে রাখবো।
এখানে 3 দিন থাকার পরে 3 দিন এনে ভোগ হবো, 3 দিন ভোগের পরে আবার এখান থেকে ঠাকুর নিয়ে চলে যাবে। 3 দিনে এনে সম্প্রদায় ভাগ করা আছে। পালের একদিন ভোগ দিব, পাটিয়ালার একদিন দিব, পোদ্দার একদিন দিব, ভোগ ভাগ করা আছে। এটা আমরা আমার বাপদাদা তেমন তো বয়স কম, বাপদাদার থেকেই দিয়ে আসতেছি। এনে গোপাল মন্দির এনে ওইভাবে চলতেছে।